নমঃ পরমাত্মনে নমঃ। আমি প্রথমে ঠাকুর, মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং হোসলার অনলাইন অফলাইন সকল সদস্যদিকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকে অষ্টাদশ অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোকটি আমি পাঠ করে শোনাচ্ছি। সর্বোপনিষদো গাব দগ্ধা গোপালনন্দন পার্থবস্য সুধীর ভোক্তা দুগ্ধং গীতাবৃতং মহৎ। ভক্তা মামভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ততঃ ততো মাং তত্ততো জ্ঞাতা বিশদে তদন্তরং। ভক্তা শুদ্ধ ভক্তির দ্বারা মা মানে আমাকে অভিজানাতি জানতে পারেন, যাবান যে রকম, য চ অস্মি স্বরূপত আমি হই, তত্তত যথার্থ রূপে, ততঃ তারপর, মাম মানে আমাকে, তত্তত যথার্থ রূপে, জ্ঞাতা মানে জেনে, বিশতে মানে প্রবেশ করতে পারেন, তদন্তরং তারপরে, কেবল ভক্তির দ্বারা স্বরূপত আমি যেরকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। এখানে ভগবান এই কথাই বোঝাতে চাইছেন যে অভক্তেরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারে না। পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চাইলে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই অজানাই থেকে যাবে। শুদ্ধ ভগবত সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ও ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। কেবলমাত্র ভগবত সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায়। এখানে সেই কথা সত্য বলে বারবার প্রতিপন্ন করা হয়েছে। ভক্তির মাধ্যমে কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায়। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয়। কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা থেকেই ব্রহ্মভূত অবস্থার বিকাশ হয় এবং জড় কলুষ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কাম ও লোভ বিদূরিত হয়। ভক্তের হৃদয় থেকে কাম ও বাসনা যতই বিদূরিত হয় ততই তিনি ভক্তিযুক্ত ভগবৎ সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি জড়জগতের কলুষ থেকে মুক্ত হন। জীবনে সেই অবস্থায় তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। এই শ্লোকটির ব্যাখ্যা এইটি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম। খসড়া আয়োজিত এই পাঠচক্রে গীতা অনুধ্যানে সকলকে স্বাগত।
আমরা ধারাবাহিকভাবে আবার গীতার ১ম থেকে শুরু করেছি। এখন আমরা ২য় অধ্যায়ের ১৫ টি শ্লোক ইতিমধ্যে পড়া হয়ে গেছে। আজকে আমরা ১৬, ১৭, ১৮ এই ৩ টি শ্লোক পড়ব এবং তার অর্থটা বোঝার চেষ্টা করব। তারপর ১ম থেকে আমরা যেমন সবাই মিলে গীতা পড়ি, সেই গীতা পাঠ করব। ১৬ নম্বর শ্লোকে বলা হচ্ছে, "না সতো বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সতঃ, উভয়োরপি দৃষ্টন্তঃ ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ। ন অসতো বিদ্যতে ভাবো।" অসৎ আর এই সৎ ২ টি কথা এখানে বলা হয়েছে। আসলে গীতা যে কথাটা বারবার বলতে চেয়েছে আমাদের হিন্দু ধর্মে বিশেষত মানে উম সাধারণভাবে আমাদের যে হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র তার সব জায়গায় এই কথাটাই বলা হচ্ছে যে আমাদের যে অস্তিত্ব, জীবের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের ২ টো অংশ আছে। এক হচ্ছে চেতন অংশ, আরেক হচ্ছে জড় অংশ। এই জড় অংশটি হচ্ছে আমাদের দেহ। এই দেহ পঞ্চভূতে তৈরি। প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে সৃষ্টি হয়েছে আমাদের দেহ। এই একটি অংশ। আরেকটি অংশ যিনি চেতন অংশ, ভগবানের বা পরমাত্মার অংশ জীবাত্মা হিসাবে এই দেহে বাস করেন। সেই চেতন অংশেরই প্রকাশ হলো আমাদের প্রাণ শক্তি। সেই প্রাণ শক্তি দিয়েই আমরা সবকিছু কাজ করি এবং যেমন দেহে শুরু হয় তেমনি আবার উম উম বয়স বাড়ার সাথে, সাথে দেহটি পরিবর্তিত হতে থাকে এবং শেষ পর্যন্ত এই দেহকে ত্যাগ করে আত্মা চলে যান। অন্য দেহ ধারণ করেন। তো এই সৎ আর অসৎ, সৎ বলতে নিত্য বস্তু যার কোনো পরিবর্তন হয় না। আর হচ্ছে অসৎ মানে যার পরিবর্তন হয়। এই যে দেহটি এটি আমাদের পরিবর্তনশীল একটি জড় পদার্থ। আর চেতনের কোনো পরিবর্তন হয় না। সেইটি গীতাতে বা আমাদের উপনিষদে বারবার এই পার্থক্যটাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্নভাবে এবং নানাভাবে বলা হয়েছে। এখানে অসৎ আর সতের কথা বলা হয়েছে। কিন্তু এছাড়াও পুরুষ প্রকৃতি, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র, অবিনাশী বিনাশী, দেহি দেহ, শরীর শ শরীরী এবং শরীর এইভাবে এই পার্থক্যগুলোকে বারবার বিভিন্ন শব্দ দিয়ে অবিকারী, বিকারী এই যে বিভিন্ন শব্দগুলো দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা হয়েছে বারবার যে এই শরীরটা কিন্তু একটা জড় পদার্থ এবং ভিতরে চেতন পদার্থ হয়ে যে জীবাত্মা বাস করছেন তার জন্যই এই দেহটি ক্রিয়াশীল। তাছাড়া কিন্তু এই দেহের কোনো মূল্য নেই। এই দেহ ছেড়ে যখনই চলে যাবেন আমাদের আত্মা, তখনই এই দেহটি সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। সেই কথাটি বারবার বলা হচ্ছে এবং এখান থেকেই শুরু হলো যে, "না সতো বিদ্যতে ভাবো।" অসৎ মানে অনিত্য বস্তুর বিদ্যতে মানে হয়, ন বিদ্যতে মানে হয় না। কার হয়, কি হয় না? মানে অনিত্য বস্তুর ভাবও মানে স্থায়িত্ব বা অস্তিত্ব থাকেন নেই। অসৎ বস্তুর মানে এই যে জড় দেহটির এর কোনো স্থায়িত্ব নেই। ন অভাবও বিদ্যতে সতঃ। আবার নিত্য বস্তুর কিন্তু অস্থায়িত্ব নয়, হয় না। নিত্য বস্তু এর কোনো বিনাশ হয় না, বিকার হয় না। ইনি কিন্তু সবসময়ই নিত্য থাকেন, মানে স্থির থাকেন। উভয়েরপি দৃষ্ট অন্ত মানে এই দুটিরই শেষ পর্যন্ত দর্শন করে বা চিন্তা করে এই তত্ত্বদর্শী মানে তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে অসৎ বস্তুর কোনো অস্তিত্ব নেই আর সৎ বস্তুরও বিনাশ নেই। এই হলো এই শ্লোকটির বক্তব্য। তারপর ১৭ নম্বর শ্লোকে বলছে, "অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি।" এই যে ইয়েন সর্বমিদং ততম মানে যার দ্বারা এই সমস্ত কিছু পরিব্যাপ্ত হয়ে আছে, সেই আত্মা, পরমাত্মা, তিনি অবিনাশী। তদ্বিদ্ধি মানে তুমি জেনো, তাকে জেনো যে অবিনাশী। এই অবিনাশী, বিনাশী এই ২ টি শব্দ দিয়ে পৃথক করার চেষ্টা হয়েছে এখানে। আর বিনাশম অব্যয়স্যাস্য মানে এই যে অব্যয় যিনি আত্মা আমাদের ভেতরে বাস করছেন, সেই জীবাত্মা পরমাত্মার অংশ হিসেবে যিনি বাস করছেন, তার বিনাশ সাধন করা না কশ্চিৎ কর্তুমর্হতি কারো পক্ষেই সম্ভব নয়। এই অবিনাশী আত্মা যিনি বাস করছেন আমাদের দেহে, তাকে কিন্তু কোনোভাবেই বিনাশ করা যায় না। অবিনাশী তাকেই এর মানেটা হলো
অবিনাশী তাকেই জানো যার দ্বারা এই সমস্ত বস্তু জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ সাধনে কেউই সক্ষম নয়। আর এরপরে 18 নম্বর শ্লোকে বলছে, অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্তা শরীরিণঃ অনাসীনো অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত মানে হচ্ছে বিনাশশীল, যার অন্ত আছে। এই ইমে দেহা মানে এই দেহে, এই দেহে অন্ত অন্ত উম, যেটার অন্ত আছে সেই দেহে, বিনাশশীল এই দেহে নিত্যস্ব মানে যা যা বিনাশ হয় না, সেই হচ্ছে শরীরই না। এখানে এই শরীর আর শরীরই ন দুভাবে বোঝানো হয়েছে, আত্মা আর দেহকে। এই শরীরই বলতে সেই আত্মা, যিনি যাকে নিত্যস্ব উক্তা মানে যাকে নিত্য বলে বলা হয়, সনাতন এবং আনচেঞ্জেবল, অবিকারী, সেই তিনি শরীরই না। তাকে বলা হয় এই দেহের মধ্যে, বিনাশশীল এই দেহের মধ্যে সেই শরীরই ন মানে যিনি আত্মা, তাকে নিত্য বলে বলা হয়, তাকে সনাতন এবং অবিকারী অবিনাশী এইভাবে বলা হয়। অনাসীন মানে যাকে নাশ করা যায় না, অপ্রমেয়স্য যাকে পরিমাপ করা যায় না, তিনি হচ্ছেন এই শরীর নিত্যস্ব উক্তা শরীরই ন মানে আমাদের দেহে যিনি বাস করছেন, সেই সেই জীবাত্মা, তাকে নাশ করা যায় না, তাকে পরিমাপ করা যায় না। তসমাৎ সুতরাং যুদ্ধস্ব ভারত, হে ভরতবংশীয় বীর অর্জুন, তুমি সুতরাং তুমি যুদ্ধ করো। এই ছিল আজকের 3টি শ্লোকের অর্থ। আমি এবার সবাই এবার শুরু করব আমাদের 2য় অধ্যায়ের শুরু থেকে। সবাই অনুরোধ করব মিউটটা খুলে দিন যারা অনলাইনে আছেন, এবং সবাই একসাথে আমরা পড়ে যাই। সবাই একসাথে পড়ি, একটা সুন্দর একটা পরিবেশ রচিত হোক। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। अथ 2য় অধ্যায়ः अर्जुन उवाच तं तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकस्मलमिदम् इष्टमे समुपस्थितम् अनार्यजुष्टम् अस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन क्लैप्यङ्मास्मगमः पार्थ नैतत्त्वय्युपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यम् त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन
इषुभिः प्रतियोत्स्यामि इषुभिः प्रतिष्ठामि पूजार्हावरिसूदन पूजार्हारिसूदन गुरुन् हत्वा हि महानुभावान् गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षमपीह लोके श्रेयो भक्तं भक्तामपि लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव हत्वात्मं कामास्तु गुरून्नैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् न चैतद्विद्मः कतरन्न गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः जलवा जयेम यदि वा न जयेयु यानेव हत्वा न जिजीविषामः विजीविषामः ते अवस्थितः प्रमुखे धार्तराष्ट्राः ते अवस्थिताः मुखे धार्तराष्ट्राः कार्पण्यदोषोपहत स्वभावः कार्पण्यदोषोपहत स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यच्छ्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे यच्छ्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् शिष्यस्तेऽहं साधिमां प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकयुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं शूराणामपि चाधिपत्यम् राज्यं सुराणामेति चाधिपत्यम् संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं एवमुक्त्वा ऋषिकेशम् गुडाकेशः परन्तप गुडाकेशः परन्तप न युक्त इति गोविन्दम् न युक्त इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः কনকদীপ ফাল্গুনী বাবু আপনাদের এগুলো মিউট করুন। আরে আনমিউট করতে বললো। प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तम् इदं वचः श्रीभगवान् उवाच अशोच्यान् अन्वशोचस्त्वम् प्रज्ञावादांश्च भाषसे गतासून् अगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः
न त्वेवाहं जातु नाशं न त्वं नेमे जनाधिपा न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिः धीरस्तत्र न मुह्यति मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः आगमपायिनो अनित्याः तां तितिक्षस्व भारत यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते नाशतो विद्यते भावो न भावो विद्यते सतः उभयोरपि दृष्टवन्तः त्वनयोस्तत्त्वदर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततम् विनाशम् अव्ययस्यस्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यसुक्ता शरीरिणः अनाशिनो अप्रमेयस्य तस्मात् युध्यस्व भारत ॐ नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत्।